আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নেটওয়ার্ক সার্ভার সলিউশন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো রেড হার্ট এন্টারপ্রাইজ লিনাক্স 8-এর ম্যান কমান্ড সম্পর্কে। আপনাদেরকে আজকে জানাবো ম্যান কমান্ড সম্পর্কে আপনারা কিভাবে কাজ করতে পারেন। হোয়াট ইজ দ্য ম্যান কমান্ড? ম্যান কমান্ড Man command in Linux is used to display the user manual of any command. যে কোনো কমান্ডের জন্য ইউজার ম্যানুয়ালের জন্য ডিসপ্লে করার জন্য ম্যান কমান্ড কাজ করা হয়। দ্যাট উই ক্যান রান অন দ্য টার্মিনাল, যেটা আমরা টার্মিনালে রান করব। ইট প্রোভাইডস এ ডিটেইলড ভিউ অফ দ্য কমান্ড হুইচ includes name, synopsis, description, options, exit status, return values, errors, file, versions. তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালে এটি হচ্ছে আমার লিনাক্স সার্ভার। এখানে দুইটি ইউজার আছে, একটা হচ্ছে জেমস ইউজার, একটা হচ্ছে তামিম। আমরা জেমস ইউজারে লগ ইন করবো। আমরা জেমস ইউজারে লগ ইন করে ফেলেছি। আমরা অ্যাক্টিভিটিস থেকে টার্মিনালটি ওপেন করব। টার্মিনাল থেকে আমরা ম্যান কমান্ডটি দিয়ে দিব। আপনার ট্যাব ইউজ করবেন, ট্যাব ইউজ করলে আপনার যে কমান্ডগুলো শো করবে। তো এখানে ম্যান পাস ডাব্লিউ দেওয়ার পরে এখানে আমাদের বিস্তারিত শো করবে। তো আমরা এখান থেকে কাজ করব। এখানে নেম আছে, সিনপসিস আছে, ডিসক্রিপশন, অপশন। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখে নিব নেম পাস ডাব্লিউ ডি আপডেট ইউজার অথেন্টিকেশন টোকেনস। অথেন্টিকেশন টোকেনগুলো এখান থেকে কী করা হয়, আপডেট করা হয়। তারপর হচ্ছে সিনপসিস আছে এখানে পাস ডাব্লিউ হাইপেন কে হাইপেন এল হাইপেন ই। হ্যাঁ, এগুলো হচ্ছে আরও অন্যান্য কমান্ডগুলো, হাইপেন এফ হাইপেন ডি হাইপেন ই হাইপেন এন। তারপর হচ্ছে হাইপেন এক্স হাইপেন হাইপেন ডাব্লিউ হাইপেন আই হাইপেন এস হাইপেন এসটিডি। এরপর আমরা ইউজার নামটি দিয়ে দিব। ঠিক আছে, তো চলুন আমরা এখানে ডিসক্রিপশন আছে, আপনারা পড়ে নেবেন ডিসক্রিপশনটি। তারপর অপশনে আমরা কে হাইপেন কে স্কিপ। হ্যাঁ, এখানে হচ্ছে the option hyphen k is used to indicate that the update should only before expired authentication token passwords. The user wishes to keep their non-expired token as before. তো পাস ডাব্লিউ হাইপেন কে এটি হচ্ছে পাসওয়ার্ডকে আপডেট করার জন্য ইউজ করা হয়। তো আমরা প্র্যাকটিক্যাল করে দেখি। আমরা নতুন একটি ট্যাব ইউজ করব। তো আমরা এখানে পাস ডাব্লিউ ডি হাইপেন কে এন্টার। চেঞ্জ পাসওয়ার্ড ফর ইউজার জেমস। যেহেতু আমরা জেমস ইউজারে লগ ইন আছি, সেক্ষেত্রে আমার জেমস ইউজারটি দেখাচ্ছে। তো আমরা কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখন আমার নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এন্টার। রিটাইপ নিউ পাসওয়ার্ড। এন্টার। তো এক্সপায়ার্ড অথেন্টিকেশন টোকেন আপডেট সাকসেসফুলি, আমার পাসওয়ার্ডটি নিয়ে নিয়েছে। আমরা পরবর্তী কমান্ডটি দেখব। হাইপেন এল দিয়ে হচ্ছে লক। দিস অপশন ইজ ইউজ টু লক দ্য পাসওয়ার্ড অফ স্পেসিফাইড অ্যাকাউন্ট অ্যান্ড ইট ইজ অ্যাভেলেবল টু রুট অনলি। হ্যাঁ, অ্যাকাউন্ট লক করার জন্য যে কমান্ডটি ইউজ করবো সেটা রুট অ্যাকাউন্টের জন্য।
রুট অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে হবে, কমান্ডটি ইউজ করতে হবে। তো আমরা এখন জেমস ইউজারে আছি, তা আমি রুট ইউজারে যেতে হবে, আমরা যে কমান্ডটি ইউজ করবো এস ইউ দিয়ে আমরা সুপার ইউজারও বলি, আবার সুইচ ইউজারও বলি। তো আপনারা এসইউ দিয়ে এন্টার দিবেন। আমরা রুটের যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটি এখন দিয়ে দিব। আমরা রুট ইউজারে লগ ইন করেছি, চলে আসছে এখন জেমস ইউজার থেকে আমরা রুট ইউজারে চলে আসছি। তো আমরা 5W ডি -L দিব। হ্যাঁ, আমরা যে লক করব, কোন ইউজারকে আমরা লক করব সেটি, আমার এখানে দুইটি ইউজার ছিল, একটি হচ্ছে তামিম আর একটা হচ্ছে জেমস। তা আমি তামিম ইউজারকে লক করে দিব, তামিম, এন্টার। লকিং পাসওয়ার্ড ফর ইউজার তামিম সাকসেস। তাহলে আমার পাসওয়ার্ড লকটা কি হয়েছে, সাকসেস হয়েছে। তো আমরা লক করেছি, আমরা এখন পরবর্তীতে দেখব আনলকের কমান্ড হচ্ছে 5W-U দিতে হবে, সে তাহলে আমরা আনলক হবে। আবার আমি আনলক করার জন্য আবার পাসওয়ার্ড কমান্ডটি দিয়ে দিব, 5W-D-U আনলক করব তামিম ইউজারকে। যে ইউজারকে আমরা লক করেছি সেই ইউজারকে আমরা তামিম ইউজারকে আবার কি আনলক করব, এন্টার। আনলকিং পাসওয়ার্ড ফর ইউজার তামিম, ওয়ার্নিং দিচ্ছে আমাকে, আনলক পাসওয়ার্ড উড বি এমটি। হ্যাঁ, আনসেফ অপারেশনস, ইউজ F টু ফোর্স। আচ্ছা, তা আমরা অ্যাপ দেওয়ার জন্য বলছে, ফোর্স করার জন্য আমরা ফোর্স করি -F। আনলকিং পাসওয়ার্ড ফর ইউজার তামিম, তাহলে সাকসেস, আনলক হয়েছে। আমরা -F দিলে ফোর্স করা, কোনো কমান্ডকে -F দিলে ফোর্স করা বোঝায়। আমরা এখানে -F দিয়ে একটা কমান্ড পাবো, এই যে ফোর্স দ্য স্পেসিফাইড অপারেশন। হ্যাঁ, যখন আমার কমান্ডটি কোনো প্রবলেম দেখা দিবে বা কাজ করবে না বা নিবে না, সেক্ষেত্রে আমরা ফোর্স করলে সেই কমান্ডটি কাজ করবে। ঠিক আছে, তো আমাদেরকে এখানে বলে দিচ্ছে ইউজ F টু ফোর্স করার জন্য, আনলকের জন্য। তো আমরা -F দিয়ে দিয়েছি, ফোর্স করছি, আমরা সাকসেস হয়েছে। যদি আমরা এইভাবে কাজ না করে তাহলে আমরা ফোর্স করব। ঠিক আছে, তো এই পরবর্তী যে কমান্ডটি -D দিয়ে হচ্ছে ডিলেট, অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো আমরা। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটি ডিলিট করব, মনে করেন 5W-D স্পেস কোন ইউজারকে আমরা ডিলিট করব, তামিম, এন্টার, সাকসেস। তাহলে আমার 5W দিয়ে আমার তামিম ইউজারটিকে আমরা কি করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, সাকসেস দেখাচ্ছে। ঠিক আছে, এরপরের কমান্ড হচ্ছে এক্সপায়ার, দিস ইউজার ইজ কুইক অ্যাওয়ে টু এক্সপায়ার এ পাসওয়ার্ড ফর অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, দিয়ে আমরা যে পাসওয়ার্ডটি ছিল সে পাসওয়ার্ডটি আমরা এক্সপায়ার করব। তো চলুন আমরা কমান্ডটি ইউজ করে দেখি। আমরা পাসওয়ার্ডটি এখন আমরা কমান্ডটি দিয়ে দিব, 5W-D-E এক্সপায়ার্ড ইউজার নেমটি দিয়ে দিব। আমরা ইউজার নেমটি দিয়ে দিব তামিম, সাকসেস। ঠিক আছে, এক্সপায়ার্ড করে দিয়েছি, এক্সপায়ার্ড পাসওয়ার্ড ফর ইউজার তামিম। হ্যাঁ, এক্সপায়ার্ড করেছি। তারপরে আমরা যে কমান্ডটি দেখব, পরবর্তী কমান্ড আমরা দেখব ফোর্স, আমরা দেখে ফেলেছি ফোর্স করা, -N মিনিমাম ডেজ,
দিস উইল সেট দ্য মিনিমাম পাসওয়ার্ড লাইফ টাইম ইন ডেজ। আচ্ছা, এই কমান্ডটি দিয়ে আমরা মিনিমাম ডেজ কয়দিন থাকবে পাসওয়ার্ড, হ্যাঁ সর্বনিম্ন থাকবে কয়দিন, মিনিমাম কয়দিন থাকবে সেটা দেখাবে। তো আমরা কমান্ডটি ইউজ করে দেখি। আমরা পাস ডাব্লিউডি কমান্ডটি হচ্ছে পাস ডাব্লিউডি হাইপেন এন স্পেস দিয়ে আমরা কয়দিন, হ্যাঁ সেটা দিয়ে দিব ইনডে। মনে করেন আমরা 50 ডে 15 কোন ইউজারের জন্য, মনে করেন আমরা জেমস ইউজারের জন্য দিচ্ছি, আমার দুইটি ইউজার আছে, আমরা জেমস ইউজারের জন্য দিচ্ছি, এন্টার। অ্যাডজাস্টিং অ্যাগেন ডাটা ফর ইউজার জেমস সাকসেস দেখাচ্ছে। তো আমরা পরবর্তী কমান্ডটি দেখব, সেটি হচ্ছে হাইপেন এক্স ম্যাক্সিমাম ডেজ, দিস উইল সেট দ্য ম্যাক্সিমাম পাসওয়ার্ড লাইফ টাইম ইন ডেজ। এটি হচ্ছে সর্বোচ্চ কতদিন থাকবে পাসওয়ার্ডটি সেটি। তো আমরা এটিও প্র্যাকটিস করে দেখি। PAS পাস ডাব্লিউডি হাইপেন হাইপেন এক্স এন্টার। আমরা এখানে 60 দিন দিব। 60 দিন দেওয়ার পরে আমার ইউজার নামটি দিয়ে দিব, জেমস ইউজার দিলাম, এন্টার। হ্যাঁ আমার এই কমান্ডটি নিয়েছে, সাকসেস দেখাচ্ছে। পরবর্তীতে আমরা দেখব ওয়ার্নিং ডেজ যদি দিতে চাই তাহলে ওয়ার্নিং ডেজ হাইপেন ডাব্লিউ দিয়ে ওয়ার্নিং, আমার পাসওয়ার্ডটি এক্সপায়ার্ড হওয়ার আগে আমাকে একটা ওয়ার্নিং দিবে, সেটা কয়দিন আগে দিবে সেটার জন্য আমরা WY, ঠিক আছে, সেটা আমি সেট করে দিতে পারবো। তো আমরা যদি সে কমান্ডটি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে কমান্ডটি ইউজ করব, পাস ডাব্লিউডি হাইপেন ডাব্লিউ দিয়ে ইউজার নাম দিব, জেমস ইউজারকে দিয়ে দিলাম, সরি কয়দিন আমরা সেটা টাইমটি দেখাইতে হবে। মনে করেন আমরা 3 দিন আগে আমাকে ওয়ার্নিং দিবে, কোন ইউজারকে, জেমস ইউজারকে, ইয়েস এন্টার। তাহলে আমার সাকসেস। 3 দিন আগে আমাকে কি করবে ওরা, ওয়ার্নিং দিবে আমাকে যে আপনার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাচ্ছে এজন্য। এরপর আমরা যে কমান্ডটি দেখব পরবর্তীতে আর কোনো ইনঅ্যাক্টিভ কমান্ড, ইনঅ্যাক্টিভ ডেজ হাইপেন আই দিয়ে ইনঅ্যাক্টিভ ডেজ দেখাবে। আমার পাসওয়ার্ডটি একটা ইউজারের পাসওয়ার্ডটি আমি যদি ইনঅ্যাক্টিভ করি, ইনঅ্যাক্টিভ করি এক্সপায়ার্ড হওয়ার পরে আর কি, তাহলে কয়দিন ইনঅ্যাক্টিভ থাকবে সেটা সেট করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করি হাইপেন আই পাস ডাব্লিউ হাইপেন আই। তাহলে আমরা প্র্যাকটিক্যালি করে দেখি, পাস ডাব্লিউ হাইপেন আই, হ্যাঁ আমরা 10 ডেজ দিই কোন ইউজার, জেমস ইউজারের জন্য, এন্টার। এটাও সাকসেস। এরপরে সর্বশেষ কমান্ডটা আমরা দেখব হাইপেন এস স্ট্যাটাস। হাইপেন এস দিয়ে আমরা স্ট্যাটাস দেখতে পারবো, পাস ডাব্লিউ হাইপেন এস দিলে আমরা স্ট্যাটাস দেখাবে। দিস উইল আউটপুট শর্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দ্য পাসওয়ার্ড ফর এ গিভেন অ্যাকাউন্টস। আমাকে শর্ট ইনফরমেশন দেখাবে, হ্যাঁ যে ইউজারে আমরা দেখতে চাই। তো আমরা কমান্ডটি ইউজ করে দেখি, পাস ডাব্লিউ হাইপেন বড় হাতের এস ক্যাপিটাল এস, ঠিক আছে ক্যাপিটাল এস দিবেন এখানে, স্মল এস এখানে কাজ করবে না। এরপরে আমরা ইউজার নেমটা দিয়ে দিব, জেমস ইউজার মনে করেন, জেমস এন্টার। তো আমার জেমস ইউজারের দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, আজকের ডেটটি দেখাচ্ছে এখানে, এবং 50 ডেজ হচ্ছে আমার মিনিমাম ডেজ থাকবে, হ্যাঁ তারপরে হচ্ছে এক্সপায়ার্ড হবে 16 ডেজ, 3টা হচ্ছে আমাকে কি করবে, আমাকে ওয়ার্নিং দিবে, 3টা। 10 ডেজ হচ্ছে কি, 10 ডেজটা হচ্ছে যে আমি যে পাসওয়ার্ডটি ইনঅ্যাক্টিভ থাকবে, হ্যাঁ কয়দিন থাকবে সেটি, ঠিক আছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত আমাকে কি করেছে ইনফরমেশন দিয়েছে স্ট্যাটাস দিয়ে।
তো বন্ধুরা, এটি হচ্ছে ম্যান কমান্ডের ব্যবহার। আমরা ম্যান কমান্ডের সাহায্যে 5W রিলেটেড যত কাজ আছে, যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল করলাম। আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আরও অ্যাডভান্স কোনো কমান্ড নিয়ে লিনাক্সের চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।